পৃথিবীর প্রাচীন কোনো সম্প্রদায় নারীকে সম্পত্তির ভাগে দেয়নি। সেখানে ইসলাম নারীর ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার মর্যাদা, তার অধিকারের যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। পূর্ব ইসলামী যুগে নারী সম্পত্তির উত্তরাধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল, কিন্তু ইসলাম এসে তা পরিবর্তন করে কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাক নারীদের জন্য উত্তরাধিকার সম্পত্তির অংশ আল্লাহ পাক কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে নারীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করলেন যে নারীদের, পুরুষদের যে উত্তরাধিকার, পিতামাতার, আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তির যে ওয়ারিস হবে, কতটুকু পাবে, ওয়ারিস হবে, তাদের অধিকার রয়েছে, নির্দিষ্ট অংশ রয়েছে। এ ব্যাপারে আল্লাহ পাক সূরা নিসা 7 নম্বর আয়াতে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসা 7 নম্বর আয়াতে বললেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষদের জন্য রয়েছে অংশ পিতামাতা ও নিকট আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে, তাদের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের জন্য রয়েছে অংশ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ পাক বললেন, তাদের নিকটাত্মীয় এবং তাদের পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে নারীদের জন্য রয়েছে নির্দিষ্ট অংশ। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য নির্দিষ্ট অংশ আছে, নারীদের জন্য নির্দিষ্ট অংশ আছে। কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। এই অংশ, নারীদের এই অংশ হোক কম কিংবা বেশি, কে বলছেন? আল্লাহ বলছে এটা কম হোক আর বেশি হোক, নসীবাম মাফরুদা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটাই নির্ধারিত অংশ, নির্দিষ্ট অংশ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে নির্ধারিত নির্দিষ্ট অংশ। এখানে কাটছাট করার, যোজন বিজন করার কোনো সুযোগ নাই। এখন তারা কইতেছেন না, এখানে নারীদেরকে ঠকানো হয়েছে, এখানে নারীদেরকে কি করা হয়েছে? এই আয়াত সূরা নিসার 7 নম্বর আয়াত প্রমাণ করে যে নারী, মহিলা, নারী যত দূরের সম্পর্কের হোক না কেন, সে উত্তরাধিকার থেকে বাদ যাওয়ার সুযোগ নাই। সে যত দূরের সম্পর্কে, যত দূরের হোক না কেন, সে উত্তরাধিকার থেকে বাদ যাবে না, বরং তার জন্য কম হোক বেশি হোক একটা নির্দিষ্ট অংশ কি আছে। মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, আল্লাহ তাআলা দায়িত্ব ও ভারসাম্য অনুযায়ী এই ভাগটা এই বন্টনটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বললেন, শোনো, মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, নারী কতটুকু পাবে, বোন ভাই কতটুকু সম্পত্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ
লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে পিতামাতাকে, তোমাদের অভিভাবকদেরকে, তোমাদের বাবাদেরকে বলছেন, নির্দেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের আওলাদদের ব্যাপারে বলছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে তোমাদের এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য। সুবহানাল্লাহ বলেন। এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য, মানে দুই বোন যা পাবে এক বোন তা পাবে। দুই মেয়ে যা পায় এক ছেলে তা পায়। তাইলে ছেলেরা কি দ্বিগুণ, মেয়ের ডাবল। এখন তারা বলতে, তাইলে এখানে তো সমতা হলো না। এখানে স্পষ্ট করা হয়েছে কন্যার তুলনায় পুত্রের দ্বিগুণ পায়। কারণ পুরুষ কেন দ্বিগুণ পাবে, এরও তো একটা যুক্তি, এরও তো একটা কারণ কি আছে। পুরুষ কেন পাবে, কারণ এর অনেক ব্যাখ্যা, অনেক কারণ আছে। পুরুষের উপর রয়েছে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব, নারীর উপর নয়। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে কার উপর? পুরুষের উপর। আমাদের পুরুষদের উপর। বলেন কাদের উপর? আমাদের পুরুষদের উপর। নারীর উপরে ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়নি। সংসার চালাবার দায়িত্ব নারীর নয়, সংসার চালাবার দায়িত্ব স্ত্রীর নয়, সংসার চালাবার দায়িত্ব কার? স্বামী। বলেন সংসার চালাবে কে? স্বামী। পরিবার পরিজনের জন্য খাদ্য ব্যবস্থা করবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে, তার ভূষণের ব্যবস্থা করবে, তার পোশাক পরিচ্ছেদের, তার লেবাসের ব্যবস্থা করবে, তার শোয়ার জন্য, থাকার জন্য আসবাবপত্রের ব্যবস্থা করবে। এটা স্ত্রীর জন্য নয়, এটা নারীদের জন্য নয়। এই দায়িত্ব কাদের? পুরুষদের, স্বামীদের। কথা বলে ঠিক কিনা? এই যে এইরকম করে অসংখ্য দায়িত্বের বোঝা এসে নারীর উপর পড়ে না, এই দায়িত্বের বোঝা এসে পুরুষের উপর পড়ে। কাদের উপর পড়ে? এজন্য ইসলাম ঠকাই নেই। ইসলাম দায়িত্বের উপরে, ভারসাম্যের উপরে ভিত্তি করে ইসলাম কি করেছে? এই উত্তরাধিকার ওয়ারিস, এ বন্টন নীতি, এই উত্তরাধিকার ক্ষেত্রে এজন্য আল্লাহ বললেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে এক কন্যা, দুই কন্যা যা পাবে এক ছেলে তা পাবে। দুই বোন যা পায় এক বোন, দুই বোন যা পায় এক ভাই তা পায়। এই ক্ষেত্রে ইসলাম তাদেরকে ঠকায়নি, বরং সমতা, ব্যালেন্স, বরং ভারসাম্য, বরং দায়িত্বের উপর নির্ভর করে ইকুয়েট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন মেয়ে বড় হবে, বিবাহ দেবে, এই কন্যা বিবাহ সম্পাদনের সময়ে মহারানা কি স্বামী স্ত্রীকে দেবে না স্ত্রী স্বামীকে দেবে? কোন স্বামী? মহারানা কি স্ত্রী স্বামীকে দেয়? স্বামী স্ত্রী। এখন সেক্ষেত্রেও এই কন্যা স্বামীর কাছ থেকে তার হক অধিকার ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সে সেখানে পাবে। এভাবে করে সে মা যখন হয়ে যাবে, মার সে অংশ পাবে, সে সেখানেও সে পাবে। সে সেখানে বাপের বাড়িতে কন্যা, সে অংশ পাবে। এভাবে করে সে স্বামী থেকে সে স্ত্রী হিসেবে তার অধিকার পাবে। এভাবে করে তাকে অনেক ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ তাকে ইসলাম তাকে অধিকার দিয়েছে, তাকে হক দিয়েছে, তাকে মর্যাদা দিয়েছে, তাকে তার অধিকারের ব্যাপারে ইসলাম এ ব্যাপারে তাকে যথাযথভাবে মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু নারীবাদীরা বলতে চায় না, এটা ঠিক হয় নাই, এটাকে সংশোধন করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ভরণ পোষণের দায়িত্ব নারীর নয়, ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পুরুষের। ইসলাম বৈষম্য নয়, বরং ইসলাম ভারসাম্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে নারীরা বিভিন্ন রকম অংশ পেয়ে থাকেন। বলে আলহামদুলিল্লাহ। একটি হাদিস আবু দাউদের 2891 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। عن جابر بن عبد الله رضي الله عنه قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন একবার একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইন্নালি বিনাতাইনি,
হে রাসূল, আমার দুইটা কন্যা আছে। আমার দুইটা কি আছে? কন্যা আছে। ওয়াকাদ মাতা আবুহুমা, তাদের পিতা মারা গেছে। আমার দুইটা কন্যা আছে, তাদের আব্বা কি মারা গেছে। ফামাযা লাহুমা, রাসূল তাদের কি কোনো হক আছে? তাদের কি কোনো প্রাপ্য কি? তাদের প্রাপ্য কি জানতে চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা লাহুমা সুলুসান, যে তাদের প্রাপ্য হচ্ছে, তাদের হক হচ্ছে, তাদের জন্য ওই উত্তরাধিকার সম্পত্তি 2/3। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে ইসলাম নারী সন্তানদেরকে পূর্ণ উত্তরাধিকার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আবার সম্পদ যথাযথভাবে দেওয়ার ক্ষেত্রে ইসলাম সতর্কবার্তা প্রদান করেছে। ইসলাম কি করেছে? সতর্কবার্তা দিয়েছে। কেমন? ওয়ারিসের হক নষ্ট করাটা শুধু অন্যায় নয়। ওয়ারিসের হক নষ্ট করাটা শুধু কি অন্যায় নয়, বরং জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। জান্নাত থেকে বঞ্চিত হওয়ার এটা একটা কি কারণ। ওয়ারিসের হক নষ্ট করা যাবে? বলেন, ওয়ারিসের হক নষ্ট করা যাবে? এ ব্যাপারে হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হারামা ওয়ারিসান মিরাসাহু, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার ওয়ারিস থেকে, তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছে, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার হক থেকে কি করেছে? বঞ্চিত করেছে, রাসূল বলেন হারামাল্লাহু মিনাল জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ তাআলা তাকে কি থেকে বঞ্চিত করবেন? যে তার কোনো ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা জান্নাত থেকে কি করে দিবেন? বঞ্চিত করে দেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এইসব তো গেল, এই সকল তো গেল মিরাস সূত্রে, এগুলো তো গেল সম্পদের কথা। তবে বাবার জীবদ্দশায় তার ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সম অধিকারের কথাই ইসলাম বলেছে। জীবদ্দশায় বলেছে, বাবা আছে, মা আছে, জীবদ্দশায় ভাই বোনের মধ্যে সম অধিকারের চর্চায় ইসলাম চর্চা করে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই ব্যাপারে আপনাদের বুঝার জন্য আমি একটা হাদিস বলতেছি, যে হাদিসে এসেছে, এটি হচ্ছে বুখারী 2587 নম্বর হাদিস, মুসলিমে 1623 নম্বর হাদিস, যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নোমান বলেন, আমার পিতা, আমার আব্বা একবার আমাকে একটা উপহার দিলেন, আমাকে একটা গিফট করছেন, উপহার দিয়েছেন। তখন নোমান বলেন, আমার মা, যার নাম হচ্ছে আমারা বিনতে রোয়া, তিনি বললেন, আমার মা বললেন, আমার বাবাকে বললেন যে দেখো, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আপনি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখেন। তখন নোমানের আব্বা কি করলেন? রাসূলের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন এই কথা বললেন যে আমি আমার ছেলেকে একটা কি দিয়েছি, এরকম একটা উপহার দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সকল সন্তানকে এই সমপরিমাণ, এই মানের এই উপহার দিয়েছ? কথা বুঝেন? রাসূল বললেন, তুমি তোমার আরো যে ছেলেরা আছে, আরো যে সন্তান আছে, এদেরকেও কি একই পরিমাণ, একই মানের, একই রকমের উপহার কি দিয়েছ? তখন সেই নোমানের বাবা বাশির বলল যে না, আমি তো এরকম সকল সন্তানকে উপহার দেইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো, তোমার সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। অতঃপর নোমানের পিতা ফিরে আসলেন, বাসায় ফিরে এসে নোমান বললেন, আমার আব্বা সেই উপহারটা ফিরিয়ে নিলেন। সবাইকে দেওয়া যেহেতু যাবে না, তাহলে একজনকে দেব, আর 5 জনকে দেব না, 5 সন্তানকে দেব না, এটা ন্যায় বিচার হয় না, এটা ইনসাফ হয় না। রাসূলুল্লাহর কথাই বোঝা গেল, নোমান কাছ থেকে উপহারটা নিয়ে নিলেন। তাহলে বোঝা গেল পিতামাতার জীবদ্দশায় ইসলাম ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সমান বিধান, সমান প্রাপ্যতা নির্ধারিত করে। আর পিতা মারা গেলে এক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার
দুই বোনের সমপরিমাণ ভাই পাবে, এটাই আল্লাহর বিধান। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো কাটছাট, যোজন বিজন, কোনো রকম সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নেই। এখন তারা বলে 18 বছরের নিচে বিয়ে অসম্ভব, সম্ভব নয়। কিন্তু 18 বছরের নিচে যখন অহরহ মেয়েরা অবৈধ সম্পর্কে, প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, এমনকি শারীরিক সম্পর্কেই যখন জড়িয়ে যায়, তা নিয়ে তাদের কোনো মন্তব্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো মন্তব্য নাই। বহু নারীবাদীরা আছে যাদেরকে দেখা যায় অল্প বয়সে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার উৎসাহ দিচ্ছে। এ থেকে যে কত ভয়াবহ গুনাহ, কত রকমের পাপ যে হচ্ছে, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। অল্প বয়সে বিয়ে নয়, একটা স্লোগান, অল্প বয়সে বিয়ে নয়। এই অল্প বয়সে বিয়ে নয়, এই স্লোগানটা হচ্ছে ইসলামের সাথে শরীয়ত বিসর্জনীয় কথা। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা বলে ঠিক কিনা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 বছর বয়সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। কত বছর বয়সে? 6 বছর বয়সে। 9 বছর বয়স যখন আয়েশার, তখন রাসূল তারকে বাড়িতে নিয়ে আসলেন, তার সাথে বাসর ঘর করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজাহা ওয়া হিয়া বিনতু 6 সিনিন। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল কত বছর? 6 বছর। এরপর ওয়া উদখিলাত আলাইহি ওয়া হিয়া বিনতু 90। 9 বছর যখন আমার বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়েশার সাথে ভাসর ঘর করেন। এরপর ওয়ামাকাসাত ইনদাহু 9, এমনকি আয়েশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে 9 বছর কাল অতিবাহিত হয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন তাছাড়াও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে বলা হয়েছে। বিবাহ করার জন্য ইসলাম বয়স উল্লেখ করে দেয়নি, গুনাহ থেকে বাঁচার জন্য বলা হয়েছে। যখনই জিনার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তখনই সেই জিনার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিবাহ করা গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুবকদের উদ্দেশ্যে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, হে যুবকেরা শোনো, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, যে হে যুব সম্প্রদায়, তোমাদের যদি বিবাহের দায়িত্ব পালনের সক্ষম যদি হয়ে থাকো, তাহলে তোমরা যেন বিবাহ করে নাও। তোমরা কি করে নাও? বিবাহ করে নাও, বিয়ে করে নাও। এরপর রাসূল বললেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফরজ, কেননা বিবাহ এই চক্ষুকে অধিকতর সংযত করে, চোখকে হেফাজত করে, যৌন অঙ্গকে অধিকতর সংযত সংরক্ষিত রাখে। এরপর রাসূল বললেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, যদি বিবাহ করতে যদি সামর্থ্য না থাকে, তাহলে ফাআলাইহি বিস-সাওম, তুমি কি করো? রোজা রাখো। কি করো? রোজা রাখো। ফাইন্নাহু লাহু ইজাহু, কারণ রোজা তোমাকে এই গুনাহ থেকে সংযত হতে, তোমাকে সংযত হওয়ার জন্য সংযত রাখতে চেষ্টা চালাবে। রোজা তোমাকে সংযত করবে, বিরত রাখবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বিশেষ করে যৌন ফিতনা, সামাজিক বিশৃঙ্খলতা রোধে বিয়ে করা জরুরি। ইসলাম এ বিষয়ে কোরআন ও হাদিসে বেশ উৎসাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।